অনেক দিন বাদে একটা ভিডিও করছি, কারণ হলো একটাই, সেটা হলো আজকে সীমন্তর বার্থডে। তো তাই ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমি রেডি হয়েছি, এখন যাব টুকটাক কিছু জিনিস আনতে। হ্যাঁ, সীমন্তকে নিয়েই যাব, কারণ যেহেতু আমি একা বেরোই না, তো সীমন্তকে নিয়েই যাব। তো সীমন্ত নিচে দাঁড়িয়ে আছে, তো আমি রেডি হয়ে নিয়ে বসেছিলাম, তো সীমন্ত দাঁড়িয়ে আছে, এখন এসে গেছে। এখন নিচে যাওয়া যাক, কী করি না করি শেয়ার করব। কেক তো অবশ্যই আনবো, ওকে নিয়েই যেতে হবে। কি করব, বারবারই একই কথা, কিছু করার নেই আমার। হ্যাঁ, তো কিছু করার নেই, আমাকে ওকে নিয়েই যেতে হবে কেক আনতে। হ্যাঁ, অবশ্যই কেকটা দেখবে না, বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি কেকটা আনবো। তো আরও টুকটাক আরও কিছু নেওয়ার আছে, সেগুলো আনবো। আর কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের রাতে কি হচ্ছে। আজকের রাতেরটা শুধু যাবে, আবার সকালেরটা আলাদাভাবে যাবে। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে বললাম যে কেক কিনতে যাব, সীমন্ত যাবে, তো সেখানে সীমন্তকে নিয়ে যায়নি। এই যে একটা বৌদি দেখবে লাল শাড়ি পরে, এই যে লাল শাড়ি পরে যে রয়েছে, তো ওকে নিয়ে গেছিলাম। সীমন্ত আমাকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিল, আমি আর ও গেছিলাম আনতে। তো কেক ফেক নিয়ে চলে এসেছি। এসে এখানে ঘর গোছাচ্ছিলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটা রেডি করছিলাম, আর ওদিকে রান্নাবান্নাও করছিলাম। তো সব কিছুই একা হাতে করছি বলবো না, একা হাতে করতাম যদি ও না আসতো। তো একা হাতেই করতে হতো সব কিছু। তখন পুরো সেই কি বলবো তোমাদেরকে, সেই হাবজি গাবজি হয়ে যেত সব কিছু, কিছুই করতে পারতাম না। এই যে দেখছে, ভাবছে বাচ্চারা দেখছে, ভাবছে যে কী করছে আন্টি, আমি বুঝতেই পারছি না কেন এরকম হচ্ছে, এরকম করছে। যাই হোক, চলো এবার ঘরটা সাজাচ্ছি, তারপরে রান্নার দিকেও যেতে হবে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বলতো কোথায় কি দেবো, ও বলছে এখানটা একটা দে, ভালো লাগবে। তো আমি আবার ওখানটা একটা দিচ্ছিলাম বেলুন, আর বেলুনটা বাদ দে আর পাচ্ছি না, খালি খুলে খুলে পালিয়ে যাচ্ছে। কোনো রকমে দিয়েছি কাজ চালানোর মতো, তারপরে তো এটা খুলে দিতেই হবে, তাই না? তো এখন ভাবছি যে যদি একটু অন্যরকম কিছু করা যেত, তো সেটা নেক্সট টাইম হবে। কিন্তু এটাও লাস্টে তোমরা আউটকামটা দেখতে পাবে, লাস্টে খুব ভালো লাগছিলো দেখতে। তো এখানে আরও একটা বাচ্চা আছে, তো সাজাচ্ছি আর ওকে বলছি। এটা আমি এই কারণে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে প্রচুর জোরে গান চালানো হয়েছিল, আর প্রচুর জোরে জোরে গান বাজছিল। তো তাই আমরা সব নাচানাচি করছিলাম আর কাজ করছিলাম দুজনে, আমি আরও আর বাচ্চাগুলো সব একসাথে নাচানাচি করছি আর কাজ করছি। আর এই যে তোতা পাখি, আমাদের তোতা পাখি খেয়ে করছে, বিস্কুট খাচ্ছে আর এরম এরম করে নাচানাচি করছে। তো পুরো তোতা পাখি এমন করে কথা বলবে, মানে কথা তো এখনও সেইভাবে বলতে পারে না, খালি পাপা বাপা করে, তাছাড়া তো কিছু বলতে পারে না। আর এমন করে করে বলবে যেন কত কিছু ও বলছে। তোমাদের একদিন ওর কথা সব শোনাবো, কি বলে। আমি এখন যেহেতু ওরা আমাদের আগে তো একসাথেই আমরা থাকতাম, এখনও অন্য বিল্ডিংয়ে গেছে, অন্য জায়গায় ভাড়া চলে গেছে ওরাও। তো যখন নেক্সট টাইম যাব আবার সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত ঘর মোটামুটি সাজানো কমপ্লিট, এবার যাবো রান্না করতে, রান্নার দিকে। তো এই যে এখানে আমি রান্না করতে চলে এসেছি, আমি এখানে চিলি চিকেন করছি, আর ওখানে পাশে আর একটা বৌদি রুটি করছে। আমার কাছে তুই চিলি চিকেনটা কর, আমি তোকে রুটি করে দিচ্ছি। ও এসছিল বলে আমার রান্না, মানে আমি ওদিকে করব এদিকে করব, কি করে করতাম আমি জানি না। ও এসছিল বলে আমার অনেকটা কালকে মানে কাজকর্ম খুব তাড়াতাড়ি আমার কমপ্লিট করে ফেলতে পেরেছি। তো এখানে চিলি চিকেন করছি, পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভেজে নিলাম। চিলি চিকেনটা কালকে মারাত্মক হয়েছে, এখন দেখেও মনে হচ্ছে আর একটু থাকলে খেতাম। এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে মনে হচ্ছে এরকমভাবেই আমার মাও করে। তো আমার খেয়ে কালকে মনে হচ্ছিলো মায়ের হাতের সেই চিলি চিকেনের স্বাদটা পাচ্ছিলাম। আর কি বলবো, এখনও যেন জিভে জল চলে আসছে, এত টেস্টি ছিল। তো এখানে রান্না করছি, এদিকে আবার ওদিকে গিয়েও একটু করে দিয়ে আসছি, মানে এইভাবে চলছে, করছি। জানি না, লাস্টে পুরো ঘেটে গেছিলাম পুরো, মানে ওদিকে ভিডিওতে যখন দেখলে তোমরা বুঝতে পারবে লাস্টে কি অবস্থা হয়েছিল। মানে লাস্টে মানে এত তাড়াহুড়োতে
ঠিকমতো ভিডিওই নেওয়া হয়নি, ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, এমন অবস্থা হয়ে গেছিলো লাস্টের দিকে। তো চলো, এখানে আমি চিলি চিকেনটা আমার মোটামুটি হয়েই এসছে। একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম, হ্যাঁ এই যে দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু হচ্ছে এটা তাহলে ফুটুক। এবার তারপরে আবার ওদিকে যাব, ওদিকে এখনও পুরো সাজানো হয়নি, ওদিকে যাব। একটু জলটা কম মনে হয়েছিল, জলটা একটু কম হয়েছে, তারপরে একটু জল দিয়েছিলাম পরে, আবার সেটা আর ভিডিও করা হয়নি। তো চলো, এখানে চিলি চিকেন অলমোস্ট হয়ে এসছে, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে চলো এবার যাওয়া যাক ওদিকে, আবার একটু পরে আসছি, তো দেখতে থাকো। তো এখানে ঘর সাজানো এখানে পুরো কমপ্লিট। তো এরকম নীল লাইট জ্বলছে এখানে। এই যে হাতটা মাঝখান থেকে একটু খুলে গেছিলো, পরে আবার ঠিক করেছি, সেখানে তারপরে আর করা হয়নি। এই যে কেকের জায়গা রেডি। এই যে এরকম টুকটাক হালকা পাতলা করে সাজিয়েছি, বেশি হাবজি গাবজি কিছু করিনি, কারণ সীমন্ত রেগে যেত। তো আমি এখানে বরের জন্মদিন বলে কথা, আমি এখানে একটু শাড়ি পরেছি, এখানে কাজ আয়নাতে দেখাচ্ছি তোমাদের, আমি শাড়ি পরেছি, পাশ দিয়ে বৌদিটা চলে গেল। তো চলো এবার সীমন্ত আসার পালা, সীমন্তর সাথে আবার আসছি। তো এখানে সীমন্ত চলে এসেছে। তো যে স্যাচটা আছে ওটা ভাবলাম পরিয়ে দিই আগে, তারপরে তো করবো। তারপরে দেখছি আমি উল্টো পরাচ্ছিলাম, তো ওটাকে ঠিক করে পরিয়ে দিলাম। এই যে হচ্ছে কি করছিলাম আমি, এত নার্ভাস হয়ে গেছিলাম আমি, এত এদেরকে দেখে আমি কি বলবো তোমাদেরকে। তো এখানে আমি কি বলেছি একটু শুনে নাও। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, আজকের দিন বলে না, সারাটা জীবন খুব ভালো করে কাটাও, আর এইভাবেই আমার সাথে থাকো। তো এখানে তো এক জায়গায় ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে করেছি। তো এখানে সব কেটে গেছিলো, হাফ মুখ কেটে গেছে, কারণ আমরা কেউ খেয়ালই করিনি, ওখানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ভিডিও সেরকমভাবে ওখানে কেক কাটার ভিডিও দেওয়া হয়নি। তো পরে কিছু ভিডিও আছে, সেগুলো তোমাদের সাথে এখানে অ্যাটাচ করে দেবো, কিছু ভিডিও না, কিছু ছবি আছে আমার কাছে, সেগুলো দিয়ে দেবো। এখানে আমরা সব আবার গল্প করছি, দেখা যাচ্ছে না, আমি বলছিলাম যে একটু দেখ যদি ঠিকঠাক না থাকে। ও বলছে যে হ্যাঁ ঠিকই আছে, তুই সরে গেলে দেখা যাবে। তো কিন্তু পরে ও ভেবেছিল হয়তো ও বসবে সীমন্ত, কিন্তু সীমন্ত তো বসেইনি, তো সেইভাবে ভিডিওটা আসেনি। আর এখানে দেখছো একটা বাচ্চা, আর একটা বাচ্চা নেই, কারণ তাকে পাশের বিল্ডিংয়ে একটা বৌদি আছে, তারা ওকে খুব ভালোবাসে বলে সে নিয়ে চলে গেছিলো মেয়েটাকে আদর করবে বলে, যেহেতু ভালোবাসে। তো আমি এখানে সাইড হয়ে গেলাম। এই যে কেক, আমি বললাম নাও কাটো এবার কেকটা। তো আমি আবারও বলছি এখানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই লাভ। তো এখানে সবাইকে কেক খাওয়াচ্ছিল। তো চলো কেক ফেক খাইয়ে নিক, আবার একটু পরে আসছি, তো দেখতে থাকো। তো এখানে কেক ফেক কাটিংয়ের পর কিছু ছবি তোলা হচ্ছিল, যেখানে সীমন্তর অর্ধেক চোখ বন্ধ, কোনোটার হাত কাঁপা এরকম কিছু ছবি আছে। এই যে আমাদের দুজনের এবছরের একটা সীমন্তর বার্থডের পিক, এই একটা, সেটারও চোখ বন্ধ হয়ে গেছে। আর এটা আমি যখন ওকে খাওয়াচ্ছিলাম তখন তোলা। তো যাই হোক, এইভাবেই আজকের মতো রাত্রিটা, কালকের রাত্রিটা বেশ ভালোই কেটেছিল। তো মেনুতে তো তোমাদের বললাম, এই হলো চিলি চিকেনের আউটকাম, এরকম কিছুটা এসেছিলো, যেটা খেতে আবারও বলছি সুপার টেস্টি হয়েছিল। তো চলো বাই বাই আজকের